হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুলশান রান্নাঘর থেকে এখন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো এখানে রুই মাছের পেটিগুলো, যেখানে রুই মাছের পেটি, এখানে আলু, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, জিরা, আদা রসুন, তারপরে হলো কাবাব মশলা, একটু কাবাব মশলা দিয়ে এটাকে প্রথমেই মাছটা আর আলুটা সুন্দর করে মিক্সড করে নেব। এখানে অনেকে ডাল দেয়, আমি আসলে ডালটা দিলাম না, যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে, বাচ্চারা আলুটাই প্রেফার করে, ওই জন্য ডালটা দিলাম না। এখানে প্রথমে আমি মাছটা আলুটা মেখে নেব, লবণ দিয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেন, ভালো করে এটাকে কষলায় নেন, একদম ইয়ে করে নরম করে নেন, কষলিয়ে নরম করে পেঁয়াজটা দেন। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, জিরার গুঁড়টা দেন। জিরার গুঁড়ি দেওয়া হয়েছে, এখন একটু কাবাব মশলা দিয়ে দেন। এই যে কাবাব মশলা, এখানে কাবাব মশলা দিয়ে দেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। কাবাব মশলা দেওয়া হয়েছে, কাবাব মশলাটা দিয়ে তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে একটা ডিম ভেঙে দিব। ওই যে প্যাকেটটা ওর হাতে দিয়ে দেন। একটা ডিম ভেঙে ডিমের ওই যে সাদা অংশটা দিবেন না, শুধু কুসুমটা দিবেন। সাদা দিব না, কুসুম। কুসুমটা দিয়ে ভালো করে মেখে আলুটা দেওয়ার অর্থ হলো, ডিমটা দেওয়ার অর্থ হলো বাইন্ডিংটা ভালো হবে। এই জন্য যেন বাইন্ডিংটা ভালো হয়, সেই জন্য এখন আপনি এটাকে সুন্দর করে গোল 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 করে কাবাবের শেপ দিয়ে, আমি এখানে রুই মাছের পেটি নিয়েছিলাম,
এটাকে একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটা প্লেট নিয়ে আসেন। ফিশ কাবাব অনেকেই অনেক রকম বানায়, কেউ ডাল দিয়েও করে। আমি বাচ্চাদের জন্য এভাবে করলে ওরা অনেক অনেক পছন্দ করে, খায় মজা করে। এটা আসলে অনেক সময় বিকালে চায়ের সাথেও একটু ভেজে দিয়ে খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়, পোলাওর সাথেও খাওয়া যায়। আসলে যে যেভাবে খায় খুবই একটা পছন্দের ইয়ে। এখন এটাকে সুন্দর করে তেলে ভেজে তারপরে পরিবেশন করি। আসলে পরিবেশনটা এখন দেখা যাচ্ছে।